অধ্যায় 3 কোষ রসায়ন। কোষের রাসায়নিক গঠন হচ্ছে উপাদান জৈব হচ্ছে 60 থেকে 90% এবং অন্যান্য হচ্ছে 1 থেকে 5%। জৈব হচ্ছে কার্বোহাইড্রেট 1 থেকে 5%, লিপিড হচ্ছে 1 থেকে 2%, তারপর প্রোটিন হচ্ছে 7 থেকে 10%, অন্যান্য হচ্ছে 1 থেকে 1.5%, শর্করা ও কার্বোহাইড্রেট হচ্ছে তারপর হচ্ছে কার্বোহাইড্রেট পলিহাইড্রো অ্যালডিহাইড এবং হচ্ছে পলিহাইড্রক্সি এবং হচ্ছে কিটোন এবং হচ্ছে সব যে বাদ্র এবং বিশ্লেষণ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং হচ্ছে পলিহাইড্রক্সি কিটোন উৎপন্ন হয়ে থাকে। তার হচ্ছে কার্বোহাইড্রেট কার্বন এবং হাইড্রোজেন অক্সিজেন অনুপাত হচ্ছে 1:2 সংকেত হচ্ছে CH2ON, তার হচ্ছে ব্যতিক্রম হচ্ছে এসিটিক অ্যাসিড ফর্মালডিহাইড ল্যাকটিক অ্যাসিড। তার হচ্ছে উদ্ভিদে শুকনো ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট হয়ে থাকে। কাজের ভূমিকা তার হচ্ছে উদ্ভিদে এটা যে শক্তির প্রধান অংশ হিসেবে কাজ করে, তার যাইতে হয়ে শক্তি উৎপন্ন হয়ে থাকে। উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদানে হচ্ছে উদ্ভিদ দেহে তার হচ্ছে গঠনকারী তার হচ্ছে পদার্থগুলো কার্বন কাঠামো দান করে তার হচ্ছে সন্ধিস্থলের লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করিত হয়ে থাকে এবং হচ্ছে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। ডিএনএ গঠনের জন্য ডিঅক্সিরাইবোজ সুগার এবং হচ্ছে রাইবোজ সুগার আবশ্যক হয়ে থাকে। প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া এবং গ্লাইকোজেন নাম হচ্ছে কার্বোহাইড্রেট সঞ্চয় করে। তার হচ্ছে সেলুলোজ এবং হচ্ছে পেকটিন এবং হচ্ছে কার্বোহাইড্রেট প্রধান উপাদান হতে অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের বিভাগে সহায়তা করে। তার হচ্ছে আমাদের মৌলিক চাহিদা এবং হচ্ছে বস্ত্র আশ্রয় এবং হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আসে এটিপি জিএটিপি, তারপর হচ্ছে জিটিপি এবং এনএডিপি। তারপর হচ্ছে গাঠনিক উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট ইত্যাদি উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। তার হচ্ছে কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ হচ্ছে স্বাদের উদ্ভিদের 2 প্রকার। তার হচ্ছে সুগার হচ্ছে সাদা মিষ্টি এবং হচ্ছে দানাদার এবং পানিতে দ্রবণীয়। তার হচ্ছে নিম্ন আণবিক ভর বিশিষ্ট গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ। নন সুগার হচ্ছে সাদা মিষ্টি নয় এবং হচ্ছে তার হচ্ছে তার হচ্ছে পানিতে দ্রবণীয়। তার হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট তার হচ্ছে স্টার্চ, তার হচ্ছে সেলুলোজ হচ্ছে গ্লাইকোজেন ডেক্সট্রিন ইনহুলিন। তার হচ্ছে বিজারণ তার হচ্ছে ক্ষমতার 2 প্রকার হয়ে থাকে, রিডিউসিং তার হচ্ছে বা হচ্ছে বিজারক হচ্ছে মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকে বেনেডিক্ট দ্রবণ এবং ফিলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়ে থাকে। গ্লুকোজ ফ্রুক্টোজ এবং ম্যানোজ এবং হচ্ছে গ্যালাক্টোজ মনোস এবং ডাইস্যাকারাইড এবং হচ্ছে সুক্রোজ দ্বারা তার হচ্ছে নন রিডিউসিং বা অবিজারক শর্করা হচ্ছে মুক্ত অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন গ্রুপ থাকে না। বেনেডিক্ট দ্রবণ না ফিলিং দ্রবণ দ্বারা তার হচ্ছে বিজারিত হয় না। তার হচ্ছে সুক্রোজ এবং হচ্ছে তার হচ্ছে পলিস্যাকারাইড হাল হচ্ছে গঠন ভিত্তিতে তার হচ্ছে কার্বোহাইড্রেটকে 4-3 ভাগে ভাগ করা যায়। মনোস্যাকারাইড হচ্ছে সংশ্লেষণ একটি মনোস্যাকারাইডকে পাওয়া যায়, উদাহরণ হচ্ছে পরের পৃষ্ঠায়। ডাইস্যাকারাইডের সংশ্লেষণে 2টি মনোস্যাকারাইড পাওয়া যায়, যেমন হচ্ছে মল্টোজ সুক্রোজ, তার হচ্ছে সেলোবায়াস এবং হচ্ছে ল্যাকটোজ। অলিগোস্যাকারাইড 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়, যেমন হচ্ছে রেফিনাস স্কারডোস। পলিস্যাকারাইড হচ্ছে সংশ্লেষণে অনেকগুলো মনোস্যাকারাইড পাওয়া যায়, যেমন হচ্ছে স্টার্চ গ্লাইকোজেন সেলুলোজ ইনহিলিন। তার হচ্ছে রাইবোজ ডিঅক্সিরাইবোজ এর মধ্যে পার্থক্য হচ্ছে বেন্ডের সুগার। রাইবোজ হচ্ছে ডিএনএর অপরিহার্য উপাদান, যেমন হচ্ছে C5H10O5। তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ ডিএনএ অপরিহার্য উপাদান হচ্ছে C5H10O4। তারপর হচ্ছে রাইবোজ হচ্ছে আণবিক উপাদান 5টি অক্সিজেন পরমাণু থাকে। তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ হচ্ছে মাধ্যমে হচ্ছে 4টি অক্সিজেন পরমাণু থাকে। রাইবোজ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তার হচ্ছে পারফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। অপরদিকে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড বিক্রিয়া করে তার হচ্ছে লেবুলিনিক অ্যাসিড তৈরি করে। রাইবোজ হচ্ছে দ্বিতীয় কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে। অপরদিকে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল পরমাণু যুক্ত থাকে না। তার হচ্ছে রাইবোজের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিওটাইড এবং হচ্ছে শর্করা তৈরিতে তার হচ্ছে অংশগ্রহণ করে। অপরদিকে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে হচ্ছে ডিঅক্সিনিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। তার হচ্ছে রাইবোজ এবং হচ্ছে ডিঅক্সিরাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট বিন্যাস শিকার। অপরদিকে 1891 সালে এমিল ফিশার রাইবোজ এবং 1829 সালে ফোইবাস লেভেনি ডিঅক্সিরাইবোজ আবিষ্কার করেন। তার হচ্ছে রাইবোজ শর্করা গণনাঙ্ক হচ্ছে 95°C। মনোস্যাকারাইড তার হচ্ছে 3 থেকে 10টি। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কার্বন স্যাকারাইডের উপর ভিত্তি করে তার হচ্ছে মনোস্যাকারাইড শ্রেণী বিভাগ হয়ে থাকে। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তার হচ্ছে মনোস্যাকারাইড শ্রেণী বিভাগ এবং হচ্ছে ট্রাইহসা গ্লিসারলডিহাইড। তার হচ্ছে কিটোজ হচ্ছে ট্রাইহাইড্রক্সি অ্যাসিটোনা। তার হচ্ছে টেট্রাজের ক্ষেত্রে হচ্ছে ইরিথ্রোস এবং হচ্ছে কিটোজের ক্ষেত্রে হচ্ছে ইরিথ্রোলস। তার হচ্ছে পেন্টোজের ক্ষেত্রে হচ্ছে অ্যালডোস হচ্ছে রাইবোসা এবং হচ্ছে জাইলোসা। তার হচ্ছে রাবিনোসা। তার হচ্ছে ডিঅক্সিরাইবোসা। তার হচ্ছে কিটোনস হচ্ছে রাইবোলোসা জাইলোলোসা। তার হচ্ছে অ্যালডোসের ক্ষেত্রে হেক্সোস হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে গ্যালাক্টোস ম্যানোস এবং হচ্ছে কিটোস হচ্ছে ফ্রুক্টোসা। তার হচ্ছে এটোজের ক্ষেত্রে হচ্ছে সেডোহপ্টালোসা। তার হচ্ছে অপর নাম হচ্ছে তার হচ্ছে ডেক্সাট্রোসা। তার হচ্ছে গ্রেপস সুগার এবং আঙ্গুরের শর্করা এবং C6H12 বা O6। তার হচ্ছে ধর্ম হচ্ছে পানিতে সহজেই দ্রবণীয় এবং হচ্ছে এটি অ্যালকোহল তার হচ্ছে সমান দ্রবণীয় কিন্তু ইথারে অদ্রবণীয়। প্রয়োজনীয় তথ্য হচ্ছে পাকা আঙ্গুরে এবং হচ্ছে গ্লুকোজের 12 থেকে 30% এবং হচ্ছে গ্রেপস সুগার বলা থেকে শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ গ্লাইকোলাইসিস। তারপর হচ্ছে বিটা গ্লুকোজ হচ্ছে হেক্সোস সেলুলোজ এবং আলফা গ্লুকোজ গঠন করা হচ্ছে স্টার্চ। অ্যালডোহেক্সোস এবং হচ্ছে জাতীয় বিজারণ ক্ষমা সুগার। তার হচ্ছে উদ্ভিদের শ্বসন ডি গ্লুকোজ থাকে ডায়াবেটিস ওষুধ এবং হচ্ছে অ্যান্ডোসাকোপি এবং হচ্ছে গ্লুকোজ কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে। ব্যবহার তার হচ্ছে গ্লুকোজ এটি তার হচ্ছে বহুল প্রচলিত এবং হচ্ছে এটি রোগীকে দ্রুত শক্তি যোগায়। ভিটামিন সি এবং হচ্ছে গ্লুকোজ তৈরি ব্যবহার করা থাকে। ওষুধ শিল্পে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। গ্লুকোজের সরবরাহ তৈরি এবং হচ্ছে গ্লাইকোলাইসিস ব্যবহৃত হয়ে থাকে। ফল সংরক্ষণে এটা ব্যবহৃত হচ্ছে। ফ্রুক্টোজ তার হচ্ছে আণবিক গঠন H12O6 এবং হচ্ছে গ্লুকোজ আইসোমার হয়ে থাকে। অপর নাম হচ্ছে অধিকাংশ পাকা মিষ্টি ফল এবং হচ্ছে মধ্যে ফ্রুক্টোজ হয়ে থাকে। ফ্রুক্টোজ সুগার এবং হচ্ছে ফলে চিনি বলা থেকে কিটোএক্সেস জাতীয় বিচরণ ক্ষমা চিনি হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে জাতীয় তারপর হচ্ছে বস্তুতে ব্যবহৃত হয়ে থাকে। গ্লুকোজ ফ্রুক্টোজ ব্যবহার হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এটি অ্যালডোহেক্সোস। তারপর হচ্ছে কিটোহেক্সোস। তারপর হচ্ছে কে গ্রেপস সুগার এবং হচ্ছে আঙ্গুরের শর্করা বলা থেকে কে ফ্রুটের সুগার বলা থেকে। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণে গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে। অপরদিকে সালোক সংশ্লেষণে সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয়।
গ্লুকোজের ক্ষেত্রে শ্বসনের প্রাথমিক পর্যায়ে হলো গ্লুকোজ, তার হচ্ছে ফ্রুক্টোজের ক্ষেত্রে শ্বসনের গ্লুকোজ হলো, তারপর হচ্ছে ফ্রুক্টোজ হতে উৎপন্ন হয়ে থাকে গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে রিং স্ট্রাকচার হচ্ছে প্যারানাস ধরনের হয়ে থাকে, ফ্রুক্টোজ হচ্ছে রিং স্ট্রাকচার হচ্ছে ফিডানাস ধরনের হয়ে থাকে। ডাইস্যাকারাইড মাস্টার টু নো, তার হচ্ছে পরিচিত হচ্ছে সঙ্গে হচ্ছে দুটি মনোস্যাকারাইড এবং হচ্ছে এর মধ্যে দুটি তার হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা যুক্ত থাকে, সঙ্গে হচ্ছে C12 SR12 ও 11, তার হচ্ছে উদাহরণ হচ্ছে মোটস, সুক্রোজ এবং হচ্ছে সেলোবাইসা ল্যাকটোজ, তারপর হচ্ছে সুক্রোজ এবং হচ্ছে বা হচ্ছে চিনির বৈশিষ্ট্য হচ্ছে বিজারণ ক্ষমা নয়, তার হচ্ছে পানিতে দ্রবণীয় এবং হচ্ছে ইথার, তার হচ্ছে বিশুদ্ধ দ্রবণীয় হয়ে থাকে সাদা দানাদার এবং হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। গলনাঙ্ক হচ্ছে তার হচ্ছে 188°C এবং হচ্ছে তার হচ্ছে প্রয়োজনীয় তথ্য হচ্ছে চিনি বলতে এবং সুক্রোজকে সাধারণ খাবারের চিনি বলা থাকে। যে সুক্রোজ রসে তার হচ্ছে 15% সুক্রোজ থাকে। পাতার হ্যাঁ তার হচ্ছে সুক্রোজ এবং হচ্ছে হিসাবে অঙ্গে প্রবাহিত হয়ে থাকে, তার হচ্ছে ইকো চিনি বা হচ্ছে বিটে চিনি বলা থাকে। আখা বিটে মেপল এবং হচ্ছে আনারসে তার হচ্ছে মাধ্যম হচ্ছে সুক্রোজে বলা থাকে সুক্রোজ এবং হচ্ছে সুক্রোজে ইনফার্টাস এবং হচ্ছে গ্লুকোজ, তার হচ্ছে ফ্রুক্টোজ ব্যবহারিক মিষ্টি বলতো তার হচ্ছে মাধ্যম হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। সেলোবাইস যেমন হচ্ছে C12 SR12 দুই হলো, তার হচ্ছে β14 লিঙ্কেজের মাধ্যমে হচ্ছে যুক্ত হয়, তারপরে এটি তার হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে ইমালসিন, তার হচ্ছে অ্যাসিডের প্রভাবে দুই হলো গ্লুকোজ, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সেলুলোজের গাঠনিক উপাদান, তার হচ্ছে এটি রিডিউসিং সুগার এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে এটি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, তার হচ্ছে মেল্টাস হচ্ছে গঠন, তার হচ্ছে দুই অণু গ্লুকোজ এবং হচ্ছে α14 এর মাধ্যমে হচ্ছে সংযুক্ত হয়ে তৈরি হয়ে থাকে আংশিক রিডিউসিং সুগার এবং স্টার্চ ও তার হচ্ছে আংশিক ভাঙনের ফলে তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে আবেগিক মিষ্টতা সুক্রোজ হচ্ছে 100 এবং ফ্রুক্টোজ হচ্ছে 173, তারপর হচ্ছে ল্যাকটোজ হচ্ছে 16 এবং হচ্ছে ম্যানোলেনিন হচ্ছে 2000। অপরদিকে গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে 74 এবং ম্যালটোজের ক্ষেত্রে হচ্ছে 32, স্যাকারিনের ক্ষেত্রে হচ্ছে 500 এবং হচ্ছে অলিগোস্যাকারাইড হচ্ছে যে সব কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 3 থেকে 10 মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে অলিগোস্যাকারাইড বলা থাকে। তার হচ্ছে গ্লাইকোসাইডের ডিক্লিকিং গ্যাস এটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলা থাকে। ট্রাইস্যাকারাইড হচ্ছে তার হচ্ছে 3টি মনোস্যাকারাইড নিয়ে তার হচ্ছে 3টি মনো কার্বোহাইড্রেটকে তার হচ্ছে ট্রাইস্যাকারাইড বলা থাকে, উদাহরণ হচ্ছে র্যাফিনোস এবং হচ্ছে র্যামিনোস এবং হচ্ছে র্যামিনোস এবং হচ্ছে মেলিজিটুলোস, তার হচ্ছে C18, তার হচ্ছে H32 ও 16, তার হচ্ছে মধ্যম হচ্ছে র্যাফিনোস এবং আদার বিশ্লেষণ হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ গ্লাকটোজ, তার হচ্ছে টেট্রাস্যাকারাইডটা 4টি মনোস্যাকারাইডটা, তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে টেট্রাস্যাকারাইডটা স্কারডোসিসটা কয়েস, তার হচ্ছে পেন্টাস্যাকারাইডটা ফার্বাফোস C6H10O5 তারপর হচ্ছে বৈশিষ্ট্য এরা বিজারণ না, তার হচ্ছে ক্ষমতাহীন এবং হচ্ছে পানিতে অদ্রবণীয় এবং মিষ্টি নয়। অপরদিকে উদাহরণ হচ্ছে শ্বেতসার এবং হচ্ছে স্টার্চ এবং হচ্ছে গ্লাইকোজেন এবং সেলুলোজ ইনুলিন, তারপর হচ্ছে ডেক্সট্রিন, তারপর হচ্ছে কাইটিন, তারপর হচ্ছে হেমোসেলুলোজ এবং হচ্ছে প্রকারভেদ হচ্ছে 2 প্রকার এবং হচ্ছে গাঠনিক এবং হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ এবং হচ্ছে কাইটিন ব্যাকটিন এবং হচ্ছে সঞ্চয় বলেছে হচ্ছে স্টার্চ গ্লাইকোজেন, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে গঠনগত উপাদান হিসেবে, তারপর হচ্ছে সেলুলোজ এবং হচ্ছে ইনুলিন, তার হচ্ছে গ্লুকোজের অণু হিসেবে হেটারোপলিস্যাকারাইড হচ্ছে, তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে মনোস্যাকারাইড অণু দিয়ে গঠিত হয়ে থাকে, তার হচ্ছে হেমোসেলুলোজ এবং পেকটিন হেরাবিকে গাম ইত্যাদি। শ্বেতসার তারপর হচ্ছে আচ্ছা বা স্টার্চ হচ্ছে, তার হচ্ছে আণবিক গঠন হচ্ছে C6H10O5 না, তার হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের মধ্যে হচ্ছে স্টার্চের 2 প্রকার হয়ে থাকে, তার হচ্ছে গ্লাইকোসাইডিক হেমালোল্যাটিক, তার হচ্ছে 200 থেকে 1000 টি অণু হয়ে থাকে। α14 লিঙ্কেজ দিয়ে তৈরি 2000 থেকে 2 লক্ষ টি, তার হচ্ছে মাধ্যম হচ্ছে অ্যামাইলোপেকটিন। α16 লিঙ্কেজ দেওয়া হয়ে থাকে স্টার্চের মাধ্যম হচ্ছে 75 থেকে 80, তার হচ্ছে অ্যামাইলোপেকটিনের হচ্ছে 20 থেকে 25 ভাগ। স্টার্চ কণিকা এবং হচ্ছে মাধ্যম হচ্ছে স্টার্চ ক্ষুদ্রতম এবং হচ্ছে অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন এর মাধ্যমে হচ্ছে অনুশৃঙ্খল শাখান্বিত, তার হচ্ছে বর্ণ অ্যামাইলোস আর্ডিনে হচ্ছে কালো বর্ণ, তার হচ্ছে অ্যামাইলোপেকটিন এবং হচ্ছে মাধ্যম হচ্ছে হাইড্রিনে দেওয়া হচ্ছে লাল পার্পল বর্ণের এবং হচ্ছে আর্ডিনে দেওয়া হচ্ছে গাঢ় নীল বর্ণের এবং হচ্ছে সেলুলোসে আর্ডিনে হচ্ছে বর্ণ দেয় না, তারপর হচ্ছে গ্লাইকোজেন না সাথে হাইড্রোজেন যুক্ত করলে লাল হচ্ছে বেগুনি বর্ণ। চালাচলন তৈরি গ্লুকোজ স্টার্চে রূপান্তরিত হয়ে থাকে, এর মাধ্যম হচ্ছে উদ্ভিদের সঞ্চিত স্টার্চের রূপে, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে চাল 40-80 ভাগ স্টার্চের বৈশিষ্ট্য হচ্ছে এটি বর্ণহীন গন্ধহীন, তারপর স্বাধীন এবং হচ্ছে সাদা দানাদার পাউডারের মতো জৈব রাসায়নিক বলতো, তারপর হচ্ছে সাদা দানাদার এবং হচ্ছে পানিতে ইথার অ্যালকোহলের দ্রবণীয় হয়ে থাকে, তারপর হচ্ছে আডিন দ্রবণে, তারপর হচ্ছে নীল বর্ণ ধারণ হয়ে থাকে, তারপর হচ্ছে ফেডিং বিজয়িত হয় না, তারপর সেলুলোজ হচ্ছে মাস্টার নামে পরিচিত হচ্ছে অকাঠনিক উপাদান বিটাডি এবং হচ্ছে সেলুলোজ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে হচ্ছে 94% লিনেন এবং হচ্ছে শীতে তন্তুকোষে, তারপর হচ্ছে 90% এবং হচ্ছে কাঠে 60%, তারপর হচ্ছে তৃণলতায় 30,000 থেকে 40,000 জৈব সমৃদ্ধ মাটিতে 40,000 থেকে 70% সেলুলোজে বিদ্যমান থাকে। তার হচ্ছে ফরাসি গণিতবিদ এবং হচ্ছে অ্যান্সেলিন পায়না, তার হচ্ছে 1828 সালে তার হচ্ছে সেলুলোজ আবিষ্কার করেন। কোবাইশি এবং হচ্ছে শোরটা 1992 সালে কৃত্রিম সেলুলোজ আবিষ্কার করেন। হজম তার হচ্ছে মানুষের দেহে তার হচ্ছে পুষ্টিতে কোনো কাজ আসে না, তার হচ্ছে সেলুলোজ এনজাইম তার হচ্ছে পরিপাকতন্ত্রে নেই। সেলুলোজ এনজাইম কারণে গরু ছাগল এবং হচ্ছে কাঠভক্ষণকারী অন্যান্য প্রাণী তার সেলুলোজ এনজাইম ভক্ষণ করতে পারে। তার হচ্ছে ব্যবহার হচ্ছে
তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে উদ্ভিদের তুষার প্রাচীর সেলুলোসে নির্মিত হয়ে থাকে, এর মাধ্যমে হচ্ছে কাগজ এবং বস্ত্র শিল্পের প্রধান উপাদান হচ্ছে টিস্যু, ফিল্টার পেপার এবং প্যাকেজিংয়ের দ্রব্যসমূহ তৈরি হয়ে থাকে। তারপর সেই সিটের ফটোগ্রাফি ফিল্ম এবং নাইট্রেটের বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। নির্মাণ সামগ্রী এবং চাষবাস বা পত্র তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। কাঠকে গিটে পতঙ্গ এবং হচ্ছে পুষ্টিরণিতে ব্যবহারের জন্য তারপর হচ্ছে সেলুলোজ এনজাইম নিশ্চিত করে তার হচ্ছে কাঠা বহজমে সাহায্য করে এবং হচ্ছে কাঠা টেকনোলজিতে ব্যবহৃত হয়ে থাকে। 3 লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে উদ্ভিদের 90% হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে 90% হচ্ছে সেলুলোজের বৈশিষ্ট্য হচ্ছে সেলুলোজে গন্ধহীন, স্বাদহীন এবং হচ্ছে তার হচ্ছে সাদা এবং হচ্ছে কঠিন এবং যে রাসায়নিক পদার্থ। তার হচ্ছে এটি পানি এবং সাধারণ দ্রবণীয় হয়ে থাকে। তার হচ্ছে ওর যে লবণের ক্ষেত্রে হচ্ছে 2 লক্ষ থেকে কয়েক লক্ষ হয়ে থাকে। মিষ্টি নয়, তার হচ্ছে কাটা ক্ষমতাহীন না, তার হচ্ছে আডিন না, তার হচ্ছে দ্রবণে, তার হচ্ছে রং দেয় না। তারপর হচ্ছে তারপর হচ্ছে শক্ত এবং ফাইবার মতো হয়ে থাকে। এটির মাধ্যমে পুষ্টিগুণ নেই এবং হচ্ছে 12,500 এবং হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে 12,500, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে গ্লুকোজ থাকে। স্টার্চের সেলুলোজ তারপর হচ্ছে 1,200, তারপর হচ্ছে 6,000 থেকে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে গ্লাইকোসাইডিকে বন্ধন দ্বারা যুক্ত থাকে। অবদিকে 3,300 থেকে 3,000 গ্লুকোজ, তারপর হচ্ছে বিটা গ্লাইকোসাইডিকে বন্ধন দ্বারা যুক্ত থাকে। তারপর হচ্ছে স্টার্চ হচ্ছে গ্লাইকোজ শাখা নিতে এবং হচ্ছে সেলুলোজের পরিমাণ হয়ে থাকে। সেলুলোজের তারপর হচ্ছে শাখা নিতে এবং শিকল পরিমাণ তারপর হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং দিয়েছে। তারপর হচ্ছে উদ্ভিদ দেহে তারপর হচ্ছে এটি গাঠনিক উপাদান হিসেবে করে। তারপর হচ্ছে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। তারপর হচ্ছে সেলুলোজ হচ্ছে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বর্ণ প্রদান করে না। তারপর হচ্ছে এটি গরু, ছাগল, তারপর হচ্ছে মানুষ, হাঁস, মুরগি, তারপর হচ্ছে খরপোশ তলেও তারপর হচ্ছে মানুষ করতে পারে না এবং হচ্ছে তার কারণ হচ্ছে সেলুলোজে থাকে না আলফা ডি, তারপর হচ্ছে গ্লুকোজের পরিমাণ হয়ে থাকে বিটা ডি, তারপর হচ্ছে গ্লুকোজ পরিমাণ হয়ে থাকে, তারপর হচ্ছে গ্লাইকোজেন প্রাণী যে সরকার, তারপর হচ্ছে প্রাণীদেহের প্রধান সঞ্চিত তার স্যানাবেটিরা নীলাভ সবুজ বলে এবং হচ্ছে কতিপয় এইটা সঞ্চিত হয়ে থাকে। তার হচ্ছে আবিষ্কারক তার হচ্ছে ফরাসি গণিতবিদ ক্লড বার্নার্ড 1857 সালে আলফা ডি, তার হচ্ছে আণবিক 50 লক্ষ ডাল্টন। ধর্ম হচ্ছে তারপরে সেটি হচ্ছে সাদা ধারণার মাধ্যমে হচ্ছে তার হচ্ছে জাতীয় এবং হচ্ছে রাসায়নিক পদার্থ এবং সেটি পানিতে সহজে দ্রবণীয় হয়ে থাকে। তার হচ্ছে পানিতে দ্রবণীয় এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে আংশিক দ্রবণীয় হয়ে থাকে। লাল দিলে তার হচ্ছে বর্ণ চলে যায় এবং হচ্ছে ঠান্ডা করলে কালো বর্ণ ফিরে আসে এবং গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে ঠান্ডা পানিতে এটি সাসপেনশন তৈরি করে এবং আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ প্রদান করে এবং হচ্ছে ব্যবহার হচ্ছে বেশিতে সঞ্চিত এবং হচ্ছে বেশি কাজে পরিণত হয়ে থাকে যকৃতের এবং হচ্ছে পরিণত হয়ে থাকে রক্তে এবং হচ্ছে পরিবাহিত হয়ে থাকে। এটি গ্লুকোজের এবং হচ্ছে স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস হচ্ছে তার হচ্ছে সংকোচের মূল গঠনের রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে কার্যকরী গ্লুকোজ যুক্ত না হয়ে কার্বোহাইড্রেটও দ্রুত হয়ে থাকে। কার্বোহাইড্রেটের ডেরিভেটিভস এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে গ্লুকোসামিন এবং হচ্ছে গ্যালাক্টোসামিন, তারপর হচ্ছে গ্যালাক্টোসামিন, তারপর হচ্ছে কাঠিন এবং হচ্ছে তারপর হচ্ছে কাঁকড়া এবং লবস্টার, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কাঠনিকে পলিস্যাকারাইড বলা হয়ে থাকে। পলিস্যাকারাইড হচ্ছে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তৈরি এবং মাধ্যম হচ্ছে হোমিওসেলুলোজ এবং হচ্ছে মাধ্যম হচ্ছে গ্লুকোন এবং চ্যালিনের মারণ। অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে এমিনো ফিশার, তার হচ্ছে ফ্রান্স হোম ফিশার, তার হচ্ছে 1902 সালে অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেন। তার হচ্ছে 28টি অ্যামিনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। তার হচ্ছে 20টি এবং হচ্ছে অ্যামিনো অ্যাসিডের তার হচ্ছে কিন্তু কার্বনকে কি এইটি অ্যামিনো অ্যাসিডে তার হচ্ছে একটি কার্বক্সিলিক গ্রুপ, হাইড্রোজেন গ্রুপ, তার হচ্ছে আর গ্রুপ থাকে। তার হচ্ছে মাধ্যম হচ্ছে বিদ্যমান তার হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিডে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে স্ফটিক আকার পদার্থ এবং হচ্ছে মাধ্যম হচ্ছে এনজাইম এবং হচ্ছে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করে তার হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পাওয়া যায়। এর উচ্চকরণকে বিশিষ্ট হয়ে থাকে এবং মৃদু অ্যাসিডে তার হচ্ছে খারে এরা লবণ বিশ্লেষণ করে এবং হচ্ছে এক দিকে টাইপের মাধ্যমে হচ্ছে প্রিওটাইপিক এবং হচ্ছে সংযুক্ত প্রোটিন গঠন করে। তার হচ্ছে কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে এবং হচ্ছে জীবদেহে গঠনে ভূমিকা রাখে। তারপর হচ্ছে ভিটামিন এনজাইম ইন্ডোল এবং হচ্ছে অ্যান্টিবডি সংশ্লেষে গ্রহণ করে ইউরিয়া, তারপর হচ্ছে সংশ্লেষণে তারপর হচ্ছে সাহায্য করে এবং এর মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি পায় এবং হচ্ছে এর পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। তারপর স্তরণ গতি দুগ্ধ প্রোটিন এবং গ্যাসিনের জন্য সহায়তা করে। তার হচ্ছে দুগ্ধ চুল এবং গোড়া কয়টা এবং হচ্ছে বিদ্যমান মেলানিন রঞ্জ করে। তার হচ্ছে অ্যামিনো অ্যাসিড এপসিন বিভাগ হচ্ছে প্রোটিন তৈরিতে প্রোটিন অ্যাসিড 20টি, তারপর হচ্ছে ভেলিন এবং সাইসোলিসিন ইত্যাদি, তার হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, তার হচ্ছে প্রোটিক অ্যাসিড, তার হচ্ছে অর্থিনিন, তার হচ্ছে সাইটোলিন এবং হচ্ছে অর্থিনিন এবং হচ্ছে হোমোসেরিন এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে সংশ্লেষণে সহায়তা করে। বিরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিনের মাধ্যমে হচ্ছে ক্ষুদ্র প্রোটিন এবং ইনসুলিন কারণটি এবং হচ্ছে 40,000 অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে। অ্যামিনো অ্যাসিডকে 3টি ভাগে ভাগ করা যায়, লিপিডিক এবং 4 গ্রুপে, লিপিডিক হয়ে থেকে 5 ভাগে হয়ে থেকে মনো কার্বক্সিলিক, তার হচ্ছে অ্যালানিন, তার হচ্ছে গ্লাইসিন, তার হচ্ছে লিউসিন, ভ্যালিন, তার হচ্ছে আইসোলিউসিন, তার হচ্ছে মনো এমিনো ডাইকার্বক্সিলিক, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, তার হচ্ছে ডাইএমিনো, তার হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, তার হচ্ছে লাইসিন, আর্জিনিন, তারপর হচ্ছে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড হচ্ছে সিস্টিন, তার হচ্ছে মিথিওনিন, তার হচ্ছে অ্যারোমেটিক, তারপর হচ্ছে টাইরোসিল, ফিনাইল অ্যালানিন, তার হচ্ছে হিটারো সাইক্লিক অ্যাসিড, তার হচ্ছে ডিপ্লোফিন, তার হচ্ছে প্রোলিন, তার হচ্ছে পোলার চার্জেট, তারপর হচ্ছে নন পোলার, তার হচ্ছে প্রোটিন অ্যাসিড। পোলার এবং হচ্ছে নন পোলার 10টি, যেমন হচ্ছে অ্যালানিন, ভ্যালিন, পোলার আনচার্জড এবং হচ্ছে মাধ্যম হচ্ছে সেলেনিন, থ্রিওনিন এবং পোলার নেগেটিভ চার্জ হচ্ছে দুটি গ্লুটামিক অ্যাসিড, তার হচ্ছে পোলার পজিটিভ চার্জটা এবং হচ্ছে লাইসিন, হিস্টিডিন, তার হচ্ছে প্রোটিন হচ্ছে তার হচ্ছে নামকরণ হচ্ছে জিম বোর্ডার 1839 সালে, 1893 সালে, তার হচ্ছে মাধ্যম হচ্ছে প্রোটিন এবং উৎপত্তি হয়ে থেকে। তার হচ্ছে কার্বোহাইড্রেট, তার হচ্ছে মাধ্যম হচ্ছে হেমাটোবন্ড তৈরি করে তাদেরকে
তারপর হচ্ছে পলিপেপটাইডে বলা থাকে, তার হচ্ছে রাসায়নিক গঠনকে একশো পদার্থ দ্বিকোণকে পেপটাইড বন্ধন বলা থাকে, তাদেরকে প্রোটিন বলা থাকে। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে তার হচ্ছে এটি কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। সালফার, আয়রন, তামা থাকে। তারপর হচ্ছে প্রোটিন কোলাইটের প্রকৃতির হতে অধিকাংশ হচ্ছে গ্যালাসিত হয়ে থাকে, তার হচ্ছে গ্রহিত হতে এবং রাসায়নিক প্রোটিনের প্রকৃতির উপর পরিবর্তন ঘটানো যায়। তার হচ্ছে প্রোটিনের পানিতে তার হচ্ছে লঘু অ্যাসিড এবং হচ্ছে ক্ষার মৃদুতে তার হচ্ছে দ্রবণী হতে প্রোটিনকে আদৌ বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিড করলে তার হচ্ছে প্রোটিন তঞ্চিত হয়ে থাকে, এর মাধ্যমে হচ্ছে কার্বনিক পরিবর্তিত হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাসিড হিসেবে প্রোটিন দঞ্চিত হয়ে থাকে এবং সেতে তার হচ্ছে আণবিক গঠন পরিবর্তিত হয়ে থাকে। তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে তড়িৎধর্মী তার হচ্ছে বাফার দ্রবণ হিসেবে কাজ করে। তার হচ্ছে সব প্রোটিন এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে এনজাইম নয়, তারপর হচ্ছে পরিমাণ হচ্ছে 50% এবং হচ্ছে এনজাইম এবং হচ্ছে কোষে তার হচ্ছে প্রোটিন এবং শোষিত খাদ্য হিসেবে কাজ করে এবং হচ্ছে শক্তি উৎপাদন হিসেবে কাজ করে এবং হচ্ছে বিভিন্ন অঙ্গাণু এবং হচ্ছে ঝিল হিসেবে কাটানো এনজাইম হিসেবে যে ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাদেরকে জীবদেহকে সচল রাখে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহকে সরক মুক্ত রাখে এবং হিস্টোন হিসাবে কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় তার হচ্ছে অনেক জীব তাকে মারা যায়। তার হচ্ছে যে সকল বিষাক্ত প্রোটিন তারপর হচ্ছে পশু পাখিটা তারপর হচ্ছে হিমোগ্লোবিন এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে অক্সিজেন, হিমোগ্লোবিন এবং হচ্ছে ডিফেন্সিভ প্রোটিন হিসেবে ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে স্বতঃস্ফূর্ত দেহ দেওয়া থেকে জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে ইনসুলিন টিএসএল এর মাধ্যমে হচ্ছে 4.1 কিলোক্যালোরি এবং হচ্ছে পিগমেন্ট এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ইনোগ্লোবিন তারপর হচ্ছে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে 3 পলিপেপটাইড কোলাজেন এবং হচ্ছে 4 পলিপেপটাইড হচ্ছে হিমোগ্লোবিন। তারপর হচ্ছে জীবদেহের প্রোটিনের ভূমিকা হচ্ছে ইন্টারফেরন তার হচ্ছে প্রোটিন ব্লাড ক্যান্সার নিরাময় তার হচ্ছে মস্তিষ্কে এন্ডোরফিন ব্যথানাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ঘুমানোর করে রেসপিরেটরি এক ধরনের প্রোটিন হয়ে থাকে। প্রোটিয়ামস হচ্ছে কোনো কোষে টিস্যু এবং হচ্ছে জীব থেকে কেউ পরিচয় প্রোটিন এবং প্রোটিন পরিবর্তনশীল অর্থাৎ হচ্ছে পরিবর্তনশীল হতে এগুলো হচ্ছে একটি কোষে 3000 ধরনের প্রোটিন রয়েছে। তার হচ্ছে 1 লক্ষ ধরনের প্রোটিন রয়েছে। প্রোটিনের প্রকার ভেদ হচ্ছে ভৌত রাসায়নিক এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন হচ্ছে উৎপাদিত প্রোটিন। তারপর হচ্ছে সরল প্রোটিন হচ্ছে আবার 7 ভাগে ভাগ করা যায়। তার হচ্ছে অ্যালবুমিন হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে তারপর হচ্ছে এরা পানিতে এবং হচ্ছে লঘু দ্রবণী হয়ে থেকে এরা হচ্ছে জলীয় দ্রবণে হচ্ছে যেমন বাঁধে এবং হচ্ছে প্রাতিস্থান হচ্ছে 2.5% অ্যালবুমিন। তারপর হচ্ছে বিটা হিমালয়েসা, তারপর হচ্ছে গহমা বীজে লিগুমিন এবং হচ্ছে জীবের তার হচ্ছে বীজে তার হচ্ছে লিগুমিনের দুধের ল্যাকটাল অ্যালবুমিন। তার হচ্ছে হলো সিকার অ্যালবুমিন 4 থেকে 5%। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে মাইহো অ্যালবুমিন। তারপর হচ্ছে গ্লোবিলিনের মাধ্যমে হচ্ছে তবে লঘু দ্রবণ এবং হচ্ছে দ্রবণী হয়ে থাকে, তবে এরাও যেমন বাঁধে। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সিরাম গ্লোবিলিন, তারপর হচ্ছে চোখের লেন্স শর্ট পার্টটা এবং হচ্ছে মাধ্যমে ইন্ডাস্ট্রি তারপর হচ্ছে লেগুমিনা এবং হচ্ছে রাচিন টিউবেরিন তার হচ্ছে যে গ্লোবিলিন বিদ্যমান থাকে তার হচ্ছে গ্লুটেনিন হচ্ছে দ্রবণীয়। এর মাধ্যমে হচ্ছে দ্রবণীয় এরা যেমন বাঁধে না, তারপর শস্যদানা হয়ে থাকে গমের গ্লুটেনিন, তারপর হচ্ছে ল্যারোজিনিন অ্যালকোহল হিসেবে 70 থেকে 80% এবং হচ্ছে প্রোনামিনা হয়ে থাকে। তার হচ্ছে মাধ্যমে হচ্ছে বীজ হয়ে থাকে, তারপর যেমন বাঁধে। তারপর হচ্ছে বুটাজিন এবং হচ্ছে জব্বাহাটিন, তারপর হচ্ছে গমোরা গ্লিয়াটিন, তারপর হচ্ছে স্টোন হচ্ছে পানিতে দ্রবণীয় এবং হচ্ছে তারপর যেমন বাঁধে না। নিউক্লিয়াসে নিউক্লিক অ্যাসিড বেশি থাকা যায়, তেমন হচ্ছে নিউক্লিয়াস সিস্টেম না। তারপর হচ্ছে প্রোটামিন হচ্ছে তাদের সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন এবং হচ্ছে প্রোটামিনগুলো পানিতে যেমন দেনাগ্লুবিন 7 এবং 7 মাসের মাধ্যমে হচ্ছে স্যালামিন নামক হচ্ছে প্রোটামিন থাকে। স্কলার প্রোটিন হচ্ছে পানি মৃদু এবং হচ্ছে দ্রবণীয় নয়। তারপর হচ্ছে শিং এবং হচ্ছে কেরাচিন এবং হচ্ছে আমরা কোলাজেন এবং হচ্ছে টেন্ডন। পানিতে দ্রবণীয় হচ্ছে আলিম হিপ্রকে তারপর হচ্ছে দ্রবীভূত করে অ্যালবিউমিন, তারপর হচ্ছে প্রোটামিন হয়ে থাকে। তারপর হচ্ছে জিপিএ 5 হচ্ছে গ্লোবিলিন, প্রথম এবং ফিব্রিন হচ্ছে এবং হচ্ছে জুমার প্রোটিন কনজুগেট একটা নিউক্লিয়াস আমার তারপর হচ্ছে ক্রোমোসোমে হয়ে থাকে। তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন হচ্ছে মিক্রোপ্রোটিন পাওয়া যায়। লিপোপ্রোটিন তারপর হচ্ছে রক্তের প্লাজমা প্রোটিন, লিভার প্রোটিন হয়ে থাকে। প্রোটিন হচ্ছে তারপর হচ্ছে ক্রোটোক্রোম, বিলি প্রোটিন এবং ক্যারোটিন, ক্লোরোফিল এবং হচ্ছে হিমোগ্লোবিন তারপর হচ্ছে মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে সিডারোফিলিন এবং হচ্ছে লোহা সমৃদ্ধ প্রোটিন, জিঙ্ক সমৃদ্ধ এবং হচ্ছে প্রোটামিন এবং হচ্ছে ফসফর প্রোটিন এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সিনোজেন এবং হচ্ছে ডিমের ফার্টিলাইনে থাকে। ফ্যাব এবং হচ্ছে এফএডি তারপর হচ্ছে যুক্ত থাকে। তারপর হচ্ছে লোহা পোরফাইরিন, তারপর হচ্ছে আয়রন পোরফাইরিন এবং হচ্ছে যৌগ যুক্ত থাকে। তারপর হচ্ছে উদ্ভিদ এবং হচ্ছে উৎপাদিত প্রোটিন এবং হচ্ছে প্রোটিনের জাতক হচ্ছে পেপটন এবং হচ্ছে প্রোটিওস। তারপর হচ্ছে ফাইব্রিন হচ্ছে মায়োসিন এবং হচ্ছে মায়োসিন অ্যালবুমিন হতে অ্যালবুমাস পেপটাইড এবং হচ্ছে আকৃতি হতে। তারপর হচ্ছে প্রোটিন থাকে। তারপর হচ্ছে তন্তুময় প্রোটিন এবং হচ্ছে টেন্ডন হতে কেরাটিন, গ্লোয়াজিন, ফাইব্রিন এবং হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, তারপর হচ্ছে মাইগ্লোবিন, তারপর হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে এর মাধ্যমে থেকে জৈবিক এবং হচ্ছে প্রোটিন 2 প্রকার হয়ে থাকে এবং মাধ্যমে হয়ে থাকে এবং মাধ্যম হচ্ছে তার হচ্ছে ত্বক শিকড় এবং হচ্ছে ফাইব্রিন, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে স্কুলার প্রোটিন পতঙ্গের, তারপর হচ্ছে কন্ট্রিনা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সেনিয়া স্থিতি, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে হয়ে থাকে এবং হচ্ছে নিয়ন্ত্রণ রেগুলেটরি প্রোটিন এবং হচ্ছে মাধ্যম হচ্ছে জেম নিয়ন্ত্রণ শ্বাসরঞ্জ হিসেবে ইত্যাদি। তারপর হচ্ছে আবার হচ্ছে অ্যামিনো অ্যাসিডে 2 প্রকার হয়ে থাকে। তারপর হচ্ছে সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড সবকটি অ্যামিনো অ্যাসিডে সকল অ্যামিনো অ্যাসিড হয়ে থাকে। তারপর হচ্ছে বাদাম চা এবং গ্লুটেনিন এবং হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কয়টি ব্যতিক্রম ছাড়া প্রায় হচ্ছে সকল উদ্ভিজ্জ প্রোটিন তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে 4 প্রকার হতে প্রাইমারি, টার্সিয়ারি, প্রোটিনারি
তার হচ্ছে বিশ প্রকার অ্যামিনো অ্যাসিড, এত বেশি অ্যামিনো অ্যাসিড, তার হচ্ছে মাত্র সাইসিলিসিন, লাইসিন, মিথিনিন, থ্রিওনিন, ভ্যালিন এবং হচ্ছে ফিডেল। শিশুদের হার্জিনের হিস্ট্রি নিয়ে অনাত্মকোষীয়, তারপর হচ্ছে মাঝে শিশুদের জন্য এবং হচ্ছে 10টি এবং হচ্ছে 12টি এবং হচ্ছে 12টি অ্যামিনো অ্যাসিডে দেহবন্ধনে সংশ্লেষিত হয়ে থাকে। পিভিটি এবং হচ্ছে টিএম এবং হচ্ছে হল্লা, তারপর হচ্ছে প্যালেন, তারপর হচ্ছে ট্রিপ্টোফ্যান, তারপর হচ্ছে টিএম হচ্ছে থ্রিওনিন, তারপর হচ্ছে অ্যাসাডিসিন, তারপর হচ্ছে মিথিওনিন, তারপর হচ্ছে হিস্টিডিন, আর্জিনিন এবং হচ্ছে লাইসিন, লিউসিন। নাইস টু নো। লিপিডে তারপর হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন সমন্বয় সিনার্জিকে বলা থেকে লিপিড বলা থেকে রাসায়নিক বা অ্যালকোহল ও তার হচ্ছে ফ্যাটি অ্যাসিড। লিপিড বলা থেকে লিপিড হচ্ছে সর্বপ্রথম বিজ্ঞানী ব্লু 1943 সালে। বৈশিষ্ট্য এবং হচ্ছে সব বর্ণহীন, তারপর স্বাধীন, গন্ধহীন এবং মাধ্যম হচ্ছে অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারলে পরিণত করে। পানিতে অদ্রবণীয় এবং হচ্ছে মাধ্যম হচ্ছে তাই পানিতে ভাসে এবং হচ্ছে স্টার হিসেবে কাজ করে। আণবিক হিসেবে তার হচ্ছে গাঠনিকা গণনা প্রোটিন হিসেবে এবং হচ্ছে মাধ্যম হচ্ছে তেল বলা হয় থেকে সুদান 3 এবং হচ্ছে লাল বর্ণ ধারণ করে। লিপিডের গণনা নেই, তার হচ্ছে লিপিডেশনের বিভাগ হচ্ছে প্রধানত 3 প্রকার। তারপর হচ্ছে সার্বোলিপিড এবং লাইপোপ্রোটিন, তারপর হচ্ছে উদ্ভিদ হচ্ছে প্রোটিন হচ্ছে স্টেরয়েড, টারপেন্সের, আবার তার হচ্ছে সরল লিপিড 2 প্রকার হতে স্নেহদ্রব্য এবং হচ্ছে মোম, তারপর হচ্ছে স্নেহদ্রব্য এবং হচ্ছে চর্বি ও তেলদা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে চর্বি এবং তেলদা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ফ্যাটি অ্যাসিড ধারণ করে। সম্পৃক্ত, তারপর হচ্ছে অসম্পৃক্ত অ্যাসিডটা তারপর হচ্ছে মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং তেলের ক্ষেত্রে হচ্ছে কত হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, গণনাঙ্ক হচ্ছে 0.63 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে লিনারি হচ্ছে মানে 5 ডিগ্রি সেলসিয়াস। চর্বির ক্ষেত্রে হচ্ছে উদাহরণ হচ্ছে প্রাণী চেয়ে উদ্ভিদ চেয়ে এবং হচ্ছে ঘি, মাখন এবং হচ্ছে নারকেল তেল, পাম অয়েল তেলের ক্ষেত্রে হচ্ছে প্রচুর তেল, লিনোলিক অ্যাসিড, লিনোলিক অলিক অ্যাসিডে, তারপর হচ্ছে তেল চর্বির ক্ষেত্রে মানে হচ্ছে ফল বীজ, তারপর হচ্ছে খাদ্যদ্রব্য যেমন থাকে বীজ, অঙ্কুর দিগমের সময় তারপর হচ্ছে প্রতিষ্ঠান চারা হচ্ছে খাদ্য ও শক্তি যোগান দেয়। মোমের ক্ষেত্রে হচ্ছে অনুমোমে তারপর হচ্ছে 24 থেকে 34টি কার্বন থাকে। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে কার্বন 14 এবং হচ্ছে কার্বন না 34 এবং অ্যালকোহলের বসে কার্বন 14 এবং হচ্ছে কার্বন 36 বৈশিষ্ট্য হতে হচ্ছে পানিতে অদ্রবণীয় এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিডে দিয়ে সমৃদ্ধ হয়ে থাকে। তারপর হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে, একটা কার্বন ডাবল বন্ডে থাকে। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ডাবল বন্ডে থাকে না, তারপর হচ্ছে প্রতিরোধক হয়ে থাকে কাজে এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে কিউটিন এবং হচ্ছে সুপ্রিন মোম জাতীয়। তারপর হচ্ছে ট্রাইগ্লিসারিড, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে স্ট্রনো, তারপর হচ্ছে কোনো ট্রাইগ্লিসারিড, তারপর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা থাকে। ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে হচ্ছে কোনো আনস্যাচুরেটেড লিনোলেনিক অ্যাসিড, তারপর হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, তারপর হচ্ছে স্যাচুরেটেড, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তাই হচ্ছে অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয় থাকে। তার হচ্ছে ওমেগা 3, ওমেগা 6 এবং হচ্ছে মাধ্যম হচ্ছে যা দেহে তৈরি হয় না খাদ্যের মাধ্যমে হচ্ছে গ্রহণ করতে হয় থাকে ওমেগা 3 হচ্ছে ওমেগা 6 ব্রেহনা। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে অধিক প্রয়োজন হয় থাকে সিসা অলিভা অয়েল, তার হচ্ছে দেহের জন্য হচ্ছে প্রোটিন ফ্যাটি এবং মাধ্যম হচ্ছে ট্রান্সফার প্রোটিন ফ্যাটি এবং হচ্ছে 5 প্রকার হয় থাকে। নিউট্রাল লিপিড এবং হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টার্পিনোয়েড, তারপর হচ্ছে হোমো থেকে থাকে, তারপর হচ্ছে যৌগলিপিড এবং ফসফোলিপিড বিশেষ এবং হচ্ছে ফসফেটিক অ্যাসিড গঠন গ্লিসারল, তারপর ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে ফসফেট, তারপর হচ্ছে গ্লিসিরিন এবং হচ্ছে লেসিথিন এবং হচ্ছে ফসফোলিপিড, তারপর হচ্ছে কোষে ঝিল্লি এবং হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আনভাগ হিসেবে কাজ করে, বস্তুর গ্রুপ হিসেবে কাজ করে। ফসফোলিপিড এবং হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হচ্ছে বিদ্যুৎ এবং হচ্ছে পরিবহন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হচ্ছে ফসফোলিপিড সমৃদ্ধ হতে ফ্যাটি অ্যাসিডের জারণ হার হয়ে থাকে। গ্লাইকোলিপিড এবং হচ্ছে মিকোলিপিড এবং হচ্ছে গ্লাইকোলিপিড সরন্ত হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে গ্লাইকোলিপিড, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে হয়ে থাকে লিপিডের মাধ্যমে স্যাটেলাইটে যুক্ত থাকলে। তারপর হচ্ছে সালফার লিপিড হচ্ছে, তারপর হচ্ছে এর সাথে সালফার থাকে, ক্লোরোপ্লাস্টের মাধ্যমে হচ্ছে মধ্যে থাকে লাইপোপ্রোটিন, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে মাইক্রোসোম হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে মানুষের রক্তের প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে এবং হচ্ছে লিপিড প্রোফাইল এবং হচ্ছে কোলেস্ট্রল এবং হচ্ছে প্রোফাইলের ভূমিকা পালন করা যায়। টিজি হতে হচ্ছে স্বাভাবিক মাত্রা হচ্ছে 150 এলডিএর ক্ষেত্রে হচ্ছে 100 উৎপাদিত, তার হচ্ছে স্টেরয়েড হচ্ছে তার হচ্ছে 27 থেকে 29 এবং স্যাচুরেটেড এবং হচ্ছে হাইড্রোক্সি প্রোপাইল স্টেরল হয়ে থাকে। তার হচ্ছে কোলেস্টেরল হতে স্টিংমা স্টেরল, বিটা স্টেরল এবং ডিজিটালিন, তার হচ্ছে অবস্থান হচ্ছে অধিক পরিমাণে তার হচ্ছে কোলেস্টেরলের পানিতে পাওয়া যায়। আলু চুপিয়ালেতে তার সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে। নিউরোসা পড়া এবং হচ্ছে স্টে এবং কোলেস্টেরল পাওয়া যায়। তার হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডিতে পরিণত হতে থাকে। ব্যাকটেরিয়া এবং সানাবটের স্টেরল থাকে না। ব্যবহার তার হচ্ছে ডিজিটালিন ব্যবহৃত হতে থাকে। কোলেস্টেরল হচ্ছে উৎপাদন হচ্ছে লিভারে, তার হচ্ছে প্রকার হচ্ছে 2 প্রকার হতে থাকে। তারপর হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 100 মিলিগ্রামের কম হয় থেকে। তারপর হচ্ছে হাই ডেন্সিটি এসডির ক্ষেত্রে হচ্ছে 40 মিলিগ্রামের চেয়ে বেশি হয়ে থাকে। স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 0.15 থেকে 1.20% হয়ে থাকে। গুরুত্ব হচ্ছে মানুষের রক্তে কোলেস্টেরল বেশি থাকা, রক্তে কোলেস্টেরল বেশি হলে তার হচ্ছে হৃদরোগের ঘটনা থ্রম্বোসিসের সম্ভাবনা বাড়ে। তার হচ্ছে রক্তে কোলেস্টেরল ধমনী লুমেন বন্ধ করে দিতে পারে। তার হচ্ছে মধ্যম শিশির লোকের তার হচ্ছে বেশি হয়ে থাকে। এলডিএল এইচডিএল বেশি হয়ে থাকে, রক্তে এইচডিএল বেশি থাকা মন্দ নয়, তবে এলডিএল খুব বেশি থাকা খুবই ক্ষতিকর হয়ে থাকে। তার হচ্ছে টার্পিনস হচ্ছে 10 থেকে 40টি, এর মাধ্যমে হচ্ছে C5H8 এবং চ্যান হয়ে থাকে। তার হচ্ছে ব্যবহার হচ্ছে বার্নিশের, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে সুগন্ধি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে দড়িতে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ হচ্ছে পুদিনা এবং তুলসী পানি এবং উদ্ভিদ তেল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। রাবার এবং হচ্ছে 3000 থেকে 6000 আইসোপ্রিনা হয়ে থাকে। তার হচ্ছে বিয়ার ব্রাসেলসিস, তার হচ্ছে কেস্টিলা ইলাস্টিকা, তার হচ্ছে ভিগাস ইলাস্টিকা ভারতীয় এবং হচ্ছে মাধ্যমে হয়ে থাকে। তার হচ্ছে মাধ্যমে 80% হয়ে থাকে। ভিন্নধর্মী লিপিডের সমূহ হচ্ছে, তারপর হচ্ছে ক্যারোটিন হচ্ছে ডিমের এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে বিটা ক্যারোটিন হয়ে থাকে। তার হচ্ছে বিটা ক্যারোটিন হয়ে থাকে ফটোট্রপিজম আর অটোপসিন তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে স্টেরয়েড হয়ে থাকে। তারপর হচ্ছে এস্ট্রোজেন, কর্টিসল এবং হচ্ছে কোলেস্টেরল হরমোন।
তার হচ্ছে আর্কেস্ট্রল হলো তার হচ্ছে মেরুদণ্ডের প্রাণীতে যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন হরমোন তার হচ্ছে স্টেরয়েড হরমোন তার হচ্ছে শিশু সূচনা দ্বারা হিসেবে কাজ করে। বাইল চলে হচ্ছে মাধ্যম হচ্ছে খাদ্যের চর্বি দ্রবণে কর্টিসল হচ্ছে তার হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং হচ্ছে লবণ ভারসাম্য এবং হচ্ছে পানি ভারসাম্যের জন্য অবদান বিকাশ রাখে। তার হচ্ছে লিপিড ভিটামিন সমস্যা ভিটামিনে তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে এর মাধ্যম হচ্ছে ত্বক শুষ্ক হলে তার রাতে রোগ হয়ে থাকে, বৃদ্ধি রহিত হয়ে থাকে। ভিটামিন ডি হচ্ছে তার হচ্ছে অন্তর থেকে ক্যালসিয়াম শোষণ হলে তার হচ্ছে মাধ্যম চার্জজনিত বিভিন্ন রোগ হয়ে থাকে। ভিটামিন ই হচ্ছে রাসায়নিকভাবে লিপিড তারপর হচ্ছে জারণ বিজারণ হতে ক্ষতি থেকে কোষকে রক্ষা করে। তার হচ্ছে ভিটামিন কে হচ্ছে সবুজ শাকসবজিতে পাওয়া যায়। তারপর হচ্ছে অন্তর দিকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে ব্যাকটেরিয়া তৈরি হয়ে থাকে। তার হচ্ছে রক্ত জমাট বাঁধা হয়ে থাকে। তার হচ্ছে দ্রবণীয়তা হচ্ছে তার হচ্ছে লিপিডের দ্রবণ হচ্ছে এডি ওকে। তার হচ্ছে মাধ্যম হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে এন্ড সি। তার হচ্ছে জীবদেহে তার হচ্ছে লিপিডের ভূমিকা হচ্ছে জীবদেহে তার হচ্ছে সঞ্চিত থাকে। তার হচ্ছে মাধ্যম হচ্ছে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। মাধ্যম হচ্ছে চর্বি এবং তাপ নিহত হয়ে থাকে। তার হচ্ছে লিপিড তার হচ্ছে গঠনকারী উপাদান হয়ে থাকে। পানি তার স্থানান্তর মালিন এবং হচ্ছে বৈদ্যুতিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ফসফোলিপিড এবং কতিপয় এনজাইম ফসফেটিক গ্রুপ হিসেবে কাজ করে। লিপিড থেকে কিছু প্রোটিন হরমোন এবং কোলেস্ট্রল এনজাইম হয়ে থাকে। মাধ্যম হচ্ছে সংশ্লেষিত হয়ে থাকে। এর মাধ্যম হচ্ছে বিশেষ ধরনের ভূমিকা পালন করে। আয়নের বাহক তার হচ্ছে কাণ্ডে ত্বকে প্রশোধনের হার হ্রাস করে। ট্রাপিন এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সুগন্ধে যুক্ত করে। তার হচ্ছে এনজাইম হচ্ছে চোখা তার হচ্ছে মাধ্যমিক সংখ্যা হচ্ছে অপমাত্রায় তার হচ্ছে বিদ্যমান এবং হচ্ছে ত্বরান্বিত করে। বিটার হারার পর থেকে পরিবর্তিত থাকে এনজাইম হয়ে থাকে এবং মাধ্যম হচ্ছে বিজ্ঞানী 1878 সালে তার হচ্ছে নামকরণ করেন। 1897 সালে তার হচ্ছে মাধ্যম হচ্ছে তার হচ্ছে সামনার তার জেমস সামনার 1926 সালে জেমস আর প্রোটিনস তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে জৈব প্রোটিন তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে চকোলেটের প্রকৃতির হতেই পিএইচ প্রকৃতি পিএইচ 6 থেকে 9 হয়ে থাকে। তারপর হচ্ছে 35 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে মাধ্যম হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে পরিবর্তন করে এবং হচ্ছে সুনির্দিষ্ট হয়ে থাকে। পানির প্রয়োজন হয়ে থাকে। এর মাধ্যম হচ্ছে লিভার প্রোটিন এনজাইম দ্বারা এছাড়া এবং হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কার্যকরিতা নষ্ট হয়ে থাকে। মাধ্যম হচ্ছে পৃথক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার যেমন নামকরণ করা হয়ে থাকে। সাবস্ট্রেট এবং হচ্ছে মাধ্যম হচ্ছে সাবস্ট্রেটের মৃত বৈশিষ্ট্য অনুসারে কনজুগেটেড প্রোটিন এবং হচ্ছে কনজুগেটেড প্রোটিন তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে এনজাইম এবং হচ্ছে এনজাইম তার হচ্ছে অবস্থিক এনজাইম তার হচ্ছে কোএনজাইম তার হচ্ছে কোফ্যাক্টর এবং হচ্ছে তার হচ্ছে কোএনজাইম তার হচ্ছে এফিডি ফ্লাভিন ডাইনিউক্লিওটাইড তার ডিস এফিডি তার হচ্ছে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড তার হচ্ছে মাধ্যম হচ্ছে নিকোয়েটিনেট তার হচ্ছে ডাইহিউনেট এবং হচ্ছে এনএডিএইচ ডিসট্রেনিটি এনআরটিপি তার হচ্ছে নিকোটিনিয়াম টেরেনাইন তার হচ্ছে নাইক্লিওটাইড তার হচ্ছে কোয়ে তার হচ্ছে কোএনজাইম এটিপি তার হচ্ছে রেডনেসেন ট্রাইফসফেট তার হচ্ছে এনজাইমের মাধ্যমে হচ্ছে সরল এনজাইম থেকে অ্যাপ এনজাইম প্রসেটিক গ্রুপ হচ্ছে এনজাইম এবং হচ্ছে এনজাইম তার হচ্ছে যে কোনো নির্দিষ্ট এনজাইম সক্রিয় এনজাইম তার হচ্ছে মাধ্যম হচ্ছে ফিস্টার তার হচ্ছে ফিস্টার মন্টেনেলা কোশল্যান্ড এবং হচ্ছে মাধ্যম হচ্ছে এনজাইমের সাবস্ট্রেট যোগ এবং হচ্ছে মাইক্রোলাইস এবং হচ্ছে মেন্টেন এবং হচ্ছে মাধ্যম হচ্ছে এনজাইম হচ্ছে কোএনজাইম বৈশিষ্ট্য এনজাইম এবং হচ্ছে কোএনজাইম তার হচ্ছে এনজাইমের ক্ষেত্রে হচ্ছে প্রোটিন এবং হচ্ছে কোএনজাইমের ক্ষেত্রে প্রোটিন তার হচ্ছে এনজাইমের ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে থাকে না। এনজাইমের ক্ষেত্রে হচ্ছে তুলনামূলক তাপমাত্রায় সহনশীল থাকে। তার হচ্ছে স্বতন্ত্র উপায়ে সক্রিয় হয়ে থাকে। তার হচ্ছে এনজাইম এবং হচ্ছে সহযোগিতায় সক্রিয় হয়ে থাকে। এনজাইম হচ্ছে ডায়ালাইসিস এবং ডায়ালাইসিস করা যায়। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে এনজাইম হচ্ছে তার হচ্ছে কোনো এনজাইম কাজ করে না। অপরদিকে হচ্ছে কোএনজাইমের ক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে ভিটামিন হিসেবে কাজ করে। তারপর হচ্ছে প্রোটিন ঠিক আছে এবং হচ্ছে লাইপো প্রোটিন তারপর হচ্ছে প্রোটিয়েস ডাক্তার হইতে চান্স পাওয়া যাবে। তা হচ্ছে এনজাইমের শ্রেণী বিন্যাস হচ্ছে তা হচ্ছে ওঠানো বৈশিষ্ট্যের উপর এনজাইম দুই প্রকার হতে গিয়ে সরল এনজাইম হচ্ছে সুক্রেস অক্সিডেস তা হচ্ছে যৌগিক এফএডি আইইউবি এর অনুযায়ী তার হচ্ছে সাধারণ হয়ে থাকে। জারণ বিজারণ অক্সি রিডাক্টস হচ্ছে সাইটোক্রোম তারপর হচ্ছে ফসফো গ্লিসারলডিহাইড ডিহাইড্রোজেনেস তারপর ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে কার্যকরী তার হচ্ছে মূলক স্থানান্তর এবং হচ্ছে কাইনেস হয়ে থাকে। হাইড্রোলাইস এবং হচ্ছে হাইড্রোকাইনেসের চেমের আদর বিশ্লেষণ তার হচ্ছে উদাহরণ হচ্ছে প্রোটিওলাইটিক এবং হচ্ছে বেসিন এবং হচ্ছে রেনিন এবং হচ্ছে অ্যামাইলোলাইটিক এবং হচ্ছে সুক্রেস অ্যামাইলেস তার হচ্ছে লাইপোলাইটিক এবং হচ্ছে লাইপেজ এনজাইম তার হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে ফসফেটাস এবং অ্যাস্টারেস ইনভার্টিং হচ্ছে ইনভার্টেস এবং মাল্টেস হয়ে থাকে। লাইয়েজের ক্ষেত্রে হচ্ছে অনন্তর এবং হচ্ছে বিশ্লেষণধর্মী হয়ে থাকে এবং যে এলডোলেস এবং হচ্ছে বিমারেস এবং কার্বক্সিলেজ তার হচ্ছে আইসোমারেজ হচ্ছে আইসোমারাইজেশন ফসফো এবং হচ্ছে মাধ্যম সিনথেটিস মাধ্যম হচ্ছে এনজাইমের কার্যকারিতার প্রভাব সময় হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এনজাইমের কার্যকারিতা দারুণভাবে কমে যায়। তার হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এনজাইমের কি হার বেশি হয়ে থাকে। তাই এই মাধ্যম হচ্ছে পরম তাপমাত্রা বলে থাকে। পিএইচ হচ্ছে 6 থেকে 9 হয়ে থাকে। ইনভার্টেসে হচ্ছে 4.5 ইউরিসের ক্ষেত্রে হচ্ছে 7 এবং সেই পেপসিনের ক্ষেত্রে হচ্ছে 2 সেলোবাসের ক্ষেত্রে হচ্ছে 5 এবং সেই রিপসিনের ক্ষেত্রে হচ্ছে 8 ধাতুর ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল এবং এনজাইমের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। তারপর সিলভার জিঙ্ক কপার এবং এনজাইমের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। তারপর পানি হচ্ছে শুকনো বীজে তারপর বীজে পানি না থাকলে এবং এনজাইমের নিচেও থাকে তো সাবস্ট্রেটের যোগ হচ্ছে ঘনত্ব এবং হচ্ছে কর্মক্ষমতা বাড়ে। তারপর এনজাইমের ঘনত্ব হচ্ছে প্রোডাক্টের ঘনত্ব এবং হচ্ছে মাধ্যম হচ্ছে বিক্রিয়ার হার কমে যায়। তার হচ্ছে অ্যাক্টিভেটার হচ্ছে মাধ্যম হচ্ছে বিক্রিয়ার হার বাড়ে। তারপর হচ্ছে প্রতিরোধক হচ্ছে বিক্রিয়ার হার বাধাগ্রস্ত হতে থাকে এনজাইমের ব্যবহার। তারপর হচ্ছে
এটি সেলুলোজকে হাইড্রোলাইসিস থেকে সেলুলোজে পরিণত করা হয়ে থাকে। ব্যবহার হচ্ছে কফি প্রক্রিয়াজাতকরণ এবং পেপার এবং পাল্প এবং বস্ত্রশিল্প, ওয়াশিং পাউডার এবং লন্ড্রি ডিটারজেন্ট, তারপর গুরুত্বপূর্ণ উপাদান ফলের জুস এবং বিভিন্ন ধরনের পানীয় উপাদান সেলুলোজ এনজাইম ব্যবহৃত হয়ে থাকে। ওষুধ শিল্পে এরা যথেষ্ট ব্যবহার রয়েছে। জ্যামেস এবং ইস্টার জাতীয় বিদ্যমান এবং সরকারকে ফার্মেন্টেশন বিক্রিয়ার মাধ্যমে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত করা থেকে জ্যামেস এবং ব্যবহার হয়ে থাকে। ইস্টার জ্যামেস এনজাইম এবং মাধ্যমে রোগীদের ওষুধ হিসেবে করা থাকে। অ্যালকোহল উৎপাদন যেমন প্রোটিস, তারপর হচ্ছে পেপসিন, ট্রিপসিন, পেপেন এবং বিভিন্ন ওষুধ তৈরি জীববিজ্ঞান মৌলিক সহায়ক বলা থেকে খ্যাতি শিল্পে এবং এনজাইম পরে হয়ে থাকে। তারপর প্রোটিয়াস এনজাইম ব্যবহার করানো হয়। তারপর অ্যামাইলেসের ব্যবহার, তারপর স্টার্চ এবং মদ উৎপাদনে অ্যামাইলেসের ব্যবহার করা থাকে। ডিটারজেন্ট এবং অ্যামাইলেসের ব্যবহার হয়ে থাকে। পাউরুটি শিল্পে অ্যামাইলেসের ব্যবহার হয়ে থাকে। তারপর প্যানক্রিয়াটিক এনজাইম, তারপর রিপ্লেসমেন্টের থেরাপি চিকিৎসায় এই এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। তারপর ক্যাটালাইজ হাইড্রোজেন পারঅক্সাইডে তারপর পানি এবং অক্সিজেন উৎপন্ন হতে ব্যবহার হচ্ছে। 15 ধরে পূর্বে হাইড্রোজেন পারঅক্সাইড এবং দুগ্ধ শিল্পে ক্যাটালাইজ এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। তারপর আবার সেটা থেকে হাইড্রোজেন পারঅক্সাইড এবং বস্ত্র শিল্পে ক্যাটালাইজ এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। চোখের কন্ট্যাক্ট লেন্সের পরিষ্কারের জন্য এনজাইম ব্যবহার করা থেকে লাইপেজ চপটিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়ে থাকে ব্যবহার। তারপর হচ্ছে লাইপেজ এনজাইম ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে মাঝে মাঝে ডিটারজেন্ট, তারপর হচ্ছে জৈব ঘটক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অগ্নাশয় এবং লাইপেজ ব্যবহৃত করা থাকে। ইউরিয়া ইউরিক অ্যাসিড এবং তারপর এর মাধ্যম হয়ে থাকে। তারপর দুধের কেসিন প্যারাক্সিন হয়ে থাকে। তারপর হচ্ছে 1870 সালে তারপর যে ডক্টর জোসেফ স্পিনার ট্রিপসিনের নাম হচ্ছে যোগ স্থানীয় অবস্থার প্রচার করে। তারপর পেটিন হচ্ছে বলে রসের খোলাটে অবস্থা দূর করে। তারপর পেমেন প্রোমেন এবং তারপর কৃমিনাশক হিসেবে তারপর কৃমিনাশক ব্যবহৃত হয়ে থাকে। প্রোমেন এবং পেমেন হচ্ছে তারপর মাধ্যম হচ্ছে সহজে নরম হয়ে থাকে। হজম এবং পেপসিন হচ্ছে এনজাইম হচ্ছে পেপেন এবং মাধ্যম হচ্ছে এনজাইম নিষ্ক্রিয় করে। তারপর হচ্ছে ডায়াবেটিস এবং রোগী সংখ্যার পরিমাণের জন্য গ্লুকোজ অক্সিডেজ এবং পারঅক্সিডেজ এবং হচ্ছে রক্তচাপ এবং প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করা থাকে। তারপর কাগজ শিল্পে এবং লিগনিনেস এবং এনজাইম ব্যবহৃত হয়ে থাকে। জিলাটিন পরিষ্কারের জন্য প্রোটিয়াস এনজাইম ব্যবহৃত হয়ে থাকে। ডিটারজেন্ট এবং পরিষ্কার রূপে তো আলফা অ্যামাইলেস ব্যবহৃত হয়ে থাকে। এনজাইম এরা তারপর আদর বিশ্লেষণ হচ্ছে সুক্রেস এবং গ্লুকোজা ফ্রুক্টোজ, তারপর মোল্টেসের মাধ্যমে হচ্ছে গ্লুকোজা সেলুলোজ হচ্ছে সেলুলোজের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ বিটা 1,4 লিঙ্ক আছে। তারপর ল্যাকটোজ হচ্ছে ল্যাকটেজ, তারপর গ্লুকোজ হচ্ছে গ্যালাক্টোজ, রেফারেন্স গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ স্টার্চ হচ্ছে আদর বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ এন, তারপর গ্লাইকোজেন হচ্ছে আদর বিশ্লেষণ আলফা গ্লুকোজ, তারপর সেলুলোজ হচ্ছে আদর বিশ্লেষণ বিটা গ্লুকোজ এন, তারপর 2H2 হচ্ছে ক্যাটালাইজের মাধ্যমে হচ্ছে দুই পানি এবং অক্সিজেন হতে গ্লুকোজের এবং চাইমিসের মাধ্যমে হচ্ছে ইথানল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।